খাগড়াছড়ি থেকে 180 কিলোমিটার বাইক রাইড করার জার্নি আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করব। আমরা যাত্রা শুরু করি একদম সরাসরি খাগড়াছড়ি থেকে মাটিরাঙ্গা হয়ে বেলছড়ি পথ ধরে সরাসরি সীমান্ত সড়কে আমরা চলে যাই। সেখানে আমাদের একজনের বাইক হয়ে যায় খারাপ। সীমান্ত সড়ক থেকে আমরা চলে যাই রামগড়, রামগড়ের থেকে আমরা চলে যাই হিয়াকো এবং সেলফি রোড যেটা বলতে পারেন। সেখানে দুপুরে লাঞ্চ করে আমরা বিকাল 5টা বাজে, তারপর ফটিকছড়ি হয়ে আমরা জালিয়াপাড়া থেকে সিন্দুকছড়ি হয়ে মহলছড়ি রোড দিয়ে আবারও চলে আসলাম খাগড়াছড়ি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে সবাই ভালো আছেন। আপনারা দেখছেন কেজিসি রাইডার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ, সাথে আছি আমি জিহাদ। তো মোটামুটি আমরা একদম সরাসরি বাসা থেকে বের হয়ে সুন্দর ভিউ দেখতে দেখতে একদম চলে আসি মাটিরাঙ্গা এবং পাহাড়ের ভিউ তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ভিউ। তো আমরা এখন মাটিরাঙ্গা আছি এবং মাটিরাঙ্গা থেকে আমরা যাবো এখন রামগড়ের দিকে। আর এই রোডে আমি আগে কিন্তু কখনো আসি নাই। আমি মাটিরাঙ্গা থেকে সরাসরি গুইমারা জালিয়াপাড়া ওদিকে গেছি, বাট এই রোডটা আমার জন্য পুরাই নতুন। আমরা এখন ইন্ডিয়া বর্ডারের দিকে, ইন্ডিয়া। এটা হচ্ছে বর্ডার এবং এই হচ্ছে এটা পুরো ইন্ডিয়ার। এই যে ইন্ডিয়ার ফ্ল্যাগ দেখা যাচ্ছে, আসলে এখানে খুব ভালো করে দেখা যাচ্ছে না, বাট চোখ দিয়ে দেখা যাচ্ছে সুন্দর মতো ইন্ডিয়ার ফ্ল্যাগ। আর এইটা হচ্ছে বাংলাদেশ, আমি একটু জুম আউট করি। এই হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশে এখানে ফ্ল্যাগ আছে সামনেই। আর এই দিকে এই দূরে ওই হচ্ছে ইন্ডিয়া। এখন আমরা একটা দোকান আসলাম, আর এখানে রোডগুলো সেম, একদম সেম রোড, যে চেঞ্জ আহমের চেঞ্জ এমনটা না, বাট অনেক এখান থেকে প্রায় আরো 8 কিলোর মতো। আমরা রামগড় যাইতে লাগবে, সময় লাগবে 8 কিলো আর কি। ট্রেনে গেলে বেশিক্ষণ লাগবে না, বাট এখানে প্রচুর রোদ আর কোনো দোকানপাট তো নাই। অনেকক্ষণ আসার পর একটা ফাইনালি দোকান পাইছি তো, বাট তাও এখানে ফ্রিজ নাই, যে ঠান্ডা পানি খাওয়া একটা প্যারা। যাই হোক, সবকিছু মিলে ঠিক আছে, বাট তারা দেখেন কই থাকে, ওই পাহাড়ে অনেক উপরে, বাট অনেক কষ্টের জীবন তাদের। এই পাহাড়ের ভিতরে আসে আমার অবস্থা অনেক বাজে অবস্থা, অনেক রাইড করতে হইতেছে। তো সীমান্ত সড়কে এখানে আমাদের বাইক হয়ে যায় নষ্ট, প্রায় 2.5 ঘন্টা সেম জায়গায় আমাদের বসে থাকতে হয় এবং কতটা প্যারা খাইতে হয়েছে সেটা তো আপনারাই বুঝতে পারতেছেন। আর এই হচ্ছে আমার বাইক এবং বাইকের উপরে আমি কতগুলো পাতা দিয়ে রাখছি যেন বাইকটা ঠান্ডা থাকে। বাইক ঠিক হওয়ার পরে আমরা আবারও রাইড শুরু করি। বরাবর 3 ঘন্টা পর রাইড করে আসলাম আমি গাড়ি নিয়ে। চোখ এখন চোখে দেখতেছি না, মানে পুরা জ্বলতেছে চোখ। জাহাঙ্গীর ভাই, আপনার কেমন লাগতেছে? অনেক দূর রাইড করে আসলাম, ফাইনালি আমরা রামগড়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। যাই হোক, পথের ক্লান্তি শেষে এখন ভালো লাগছে। সীমান্ত সড়ক করার জন্য সেনাবাহিনীর বিসিসিবিকে ধন্যবাদ জানাই, বর্তমান প্রাইম মিনিস্টার সরকার শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই আমাদেরকে এত সুন্দর একটি রাস্তা উপহার দেওয়ার জন্য। আমরা আসছি এদিক থেকে আসার পর রোড হচ্ছে 2টা, এদিকে যাবো না এদিকে যাবো। সো আমি ভাই কিন্তু কনফিউজ, আমি এখন বুঝতেছি না। আর এখানে স্থানীয় তেমন কেউ নাই বললেই চলে। এক ভাইয়ের সহযোগিতা নিয়ে ফাইনালি আমরা রাস্তা চিনে বাজারে চলে আসি রামগড়। এই হচ্ছে আমার বাইক, এখানে আমি পার্কিং করছি। আর এই হোটেলে ফার্স্টে আমরা যাই দুপুরে লাঞ্চ করার জন্য, বাট এখানে পর্যাপ্ত পরিমাণ ভাত ছিল না। তারপরে আমরা হিয়াকো বাজারের মা হোটেলে চলে আসি এবং সেখানে যাওয়ার পর ভিতরে ডেকোরেশন অনেক সুন্দর ছিল। খাবার হিসেবে দেশি মুরগি, গরু আর সালাদ নিই। মোটামুটি টেস্ট, খাবারের মান অনেক ভালো ছিল, মানে আমার থেকে অনেক ভালো লাগছে। তারপরে চা খেয়ে আমরা ফাইনালি আবারও ফটিকছড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকি। ফাইনালি দুপুরের লাঞ্চ আমরা 5টা বাজে করি। মা হোটেলে সেখানে লাঞ্চ করা হয় এবং বাইরের প্লেস তো দেখতে পাচ্ছেন। 5টা বাজে আমরা দুপুরের লাঞ্চ করছি ভাই, অলমোস্ট 6টা বেজে গেছে, বাট এখন একটু রিল্যাক্স লাগছে। কোর্ট থেকে আসার সময় আমাদের ম্যাক্সিমাম গাড়ি কিন্তু পড়ে গেছিল, রাস্তার এতটা বাজে অবস্থা। আর আমি ওখানে রাইড করতেছিলাম, দেখলাম একটা প্লেস, আর এখানে অনেক সুন্দর একটা রাস্তা, এটা আমি হিয়াকো বলি।